দেখো এখানে কি বলছে ৯ নম্বর অঙ্কটি একই হার মুনাফায় কোনো মূলধন ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে মূলধন কত? অর্থাৎ দুইটি স্টেপে বলা হয়েছে ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছিল ৬৫০০ টাকা ১ বছরান্তে, এবং তার পরবর্তী ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছিল কত? ৬৭৬০ টাকা হলে মূলধন কত? আমার মূলধনটা বের করতে বলছে। তার মানে অর্থাৎ শেষে দিয়ে বিয়োগ করা হবে, পার্থক্য খোঁজা হবে চক্রবৃদ্ধি মূলধনের আর কি চক্রবৃদ্ধি ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের আর ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের কি হবে আমার বিয়োগ করে দেখাতে হবে। তাহলে আমি লিখতে পারি ৯ নম্বরে যে মূলধন ইকুয়াল পি, সময় এন, মুনাফার হার সমান আর। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন আছে কি ফি এক যোগ আর উপরে পাওয়ার হচ্ছে এন, তাই না? তাহলে অতএব ১ বছরান্তেরটা হিসাব করি। অতএব ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল ফি ১ যোগ আর পাওয়ার ১। তারপর আবার ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, আবার ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। যেহেতু দুইটি স্টেপ আমাকে এখানে বলা হয়েছে, তাহলে লিখতে পারি যে ফি ইন্টু ১ যোগ আর পাওয়ার ২, অর্থাৎ ২ বছর হচ্ছে প্রশ্ন মতে ফি ইন্টু ১ যোগ আর পাওয়ার ২ ইকুয়াল ৬৭৬০ টাকা, যেটা প্রশ্নে দেওয়া আছে। ১ নং সমীকরণ দিতে পারি। ১ নং সমীকরণ পি ইন্টু ১ যোগ আর পাওয়ার আছে ১ ইকুয়াল টাকার ফিগার ছিল ৬৫০০ টাকা। ২ নং সমীকরণ। আচ্ছা, তাহলে আমি লিখলাম। এইবার দেখো এই দুইটাকে আমরা ভাগ করে পাই। ১ নং কে ২ নং ধারা ভাগ করে পাই। তাহলে ভাগ করে পাই, ভাগ করতে হলে কিভাবে লিখতে হবে? লেখার সিস্টেমটা হচ্ছে ফি ১ যোগ আর পাওয়ার ২, আর হচ্ছে নিচে দেওয়া ফি ইন্টু ১ যোগ আর পাওয়ার ১ ইকুয়াল, এটা ছিল কত? এই সমীকরণে ছিল কত? মানে প্রথম সমীকরণটিতে ছিল আমার, প্রথম সমীকরণ ১ নং সমীকরণে ছিল আমার টাকার ফিগার ৬৭৬০ টাকা, আর দ্বিতীয় সমীকরণটিতে ছিল ৬৫০০ টাকা। তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে কত? একটা। তাহলে একটা থেকে একটা বাদ দিলে, দুইটা থেকে একটা বাদ দিলে থাকে কয়টা? একটা। ফি ইকুয়াল, তাহলে এখানে থাকে কয়টা? একটা। পি বাদ হয়ে যায়, তাহলে এখানে ১ যোগ আর অর্থাৎ একটা ইকুয়াল ৬৭৬০, আর নিচে আছে কত? ৬৫০০। এটাকে যদি আমি কাটাকাটি করি, দেখো
যে 6560। দেখো উভয় পক্ষে আমি 10 দিয়ে 10 করে যাই, দেখো উভয় পক্ষে 6500 ভাগ 10 আসে কত? 650। 650 আসে, 10 দিয়ে দিলে 650 আসে। আর এটা দিয়ে যায় হইলে গিয়া 6 7 60 60 ভাগ, তাহলে আমার আছে কত? 676। 676 আসে, 676। তাহলে আমি লিখতে পারি 1 যোগ আর ইকুয়াল 676, নিচে হচ্ছে কত? 650। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ, সমীকরণ নম্বর 3। তাহলে আবার এই 1 যোগ আর এর মান মান 2 নং এ বসিয়ে পাই, অর্থাৎ এই 1 প্লাস আর এই লেখাটা আমি 3 নংটা আমি এখানে 2 নং-এ, যেমন এটাই বসিয়ে পাই আমি। ফি ইন্টু 76 50 500 ফি এই লেখাটা এবার 676 নিচে থাকবে আর 650 উপরে, পুরো 6500 6500 ভাগ 6776। তাহলে আসে কত? 9.635384615। এটা দিয়ে আবার পূরণ দিতে হবে কত দিয়ে? এখানে আছে কত? এখানে আছে 650। তাহলে কত আসছে? 6250। তাহলে আমার 6250 টাকা, 50 টাকা। তাহলে আমি লিখতে পারি উত্তর মূলধন 6250 টাকা। দেখো বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধির মুনাফায় 10,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে মূলধন বের করতে বলছে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে 2 বছরে। তাহলে রেট ছিল 8.50 পয়সা। যে মূলধন ফি ইকুয়াল 10,000 টাকা, সময় n ইকুয়াল 2 বছর, মুনাফার হার আর ইকুয়াল 8.50%, অর্থাৎ 100 টাকায় 8.50 পয়সা এটা। তাহলে আমরা জানি লিখতে পারি যে সবৃদ্ধি মূল ইকুয়াল সি ইকুয়াল ফি ইন্টু 1 যোগ আর পাওয়ার n। দিয়ে লিখতে পারি যে 10,000 ফি ইকুয়াল 10,000 টাকা দিয়ে আর 1 যোগ আর হচ্ছে কত? আর হচ্ছে 100 উপরে আছে 8.50 আর উপর পাওয়ার হচ্ছে 2। পাওয়ার হচ্ছে, এটা আমি কিভাবে লিখবো অঙ্কটি?
যে এই 10,000-এর 10,000 ঠিক থাকবে। আর এখানে কি হবে, এখানে 10, এটা কেটে দিয়ে পুরো না, এটা দিয়ে কি হবে আমার যোগ হবে। তাহলে এই 1 যোগ এটাকে দিয়ে যদি আমি এটা ভাগ দিই কত আসে দেখি, তাহলে আমার আসতেছে 0.085 আর উপর পাওয়ার 2। ঠিক আছে, তাহলে এবার আমি কি করবো দেখো, এখানে কত 10,000 টাকা আছে, 10,000 টাকা। আর এইটা যদি আমি দুইবার পূরণ দিই, এটাকে যোগ করে এটাকে যদি আমি দুইবার পূরণ দিই তাহলে আমার আসতেছে কত পূরণ, এটাকে এটা যোগ, এই যে এক যোগ করে এটা যদি 2 দিয়ে দুইবার নিই তাহলে আমার আসতেছে বরাবর 1.1772225। ওকে, এখন 10,000 দিয়ে যদি আমি এটাকে পূরণ দিই তাহলে আমার আসতেছে 11,772.25 এটা হচ্ছে একটা। আবার চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে, যেহেতু এটা এবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে দেখো, চক্র বৃদ্ধি মুনাফা ইকুয়াল সবৃদ্ধি 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 মূল বিয়োগ মূলধন বিয়োগ মূলধন। তাহলে আমার সবৃদ্ধি আসে কত 11,772 টাকা 25 পয়সা। মূলধন ছিল কত, মূলধন ছিল 10,000 টাকা। যদি আমি বিয়োগ দিই তাহলে আমার টাকা আসতেছে কত 1,772 টাকা 25 পয়সা। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণয় সবৃদ্ধি মুনাফা সবৃদ্ধি মূল হচ্ছে কত 11,772 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1,772.25 পয়সা। এটাই উত্তর। এবার আমরা একটু দেখতে পারি, দেখো শিক্ষার্থীরা 10 নম্বর অঙ্কটি কি বলছে এখানে, বার্ষিক শতকরা 8.50 চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে, চক্রবৃদ্ধি মুনাফাও নির্ণয় করতে বলছে। তাহলে আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম, চক্রবৃদ্ধি মূলধন বের করলাম, তাই না? তাহলে আমি লিখতে পারি যে দেখো এখানে লেখা যেতে পারে মূলধন ফি ইকুয়াল 10,000 টাকা, সময় এন ইকুয়াল কত 2 বছর, হ্যাঁ, মুনাফার হার আর ইকুয়াল 8.50%, অর্থাৎ 100 টাকায় 8 টাকা 50 পয়সা। তাহলে আমরা জানি সবৃদ্ধি মূলধন ইকুয়াল কি সূত্রটি, যে সি ইকুয়াল ফি ইন্টু 1 প্লাস আর বাই পাওয়ার এন। তাহলে ফি হচ্ছে 10,000 টাকা, 1 যোগ আর হচ্ছে কত 100 টাকায় 8.50 পয়সা, পাওয়ার হচ্ছে এন 2। তাহলে 10,000 টাকা ঠিক মতো আছে, এটা 1-এর 1 যোগের যোগ, এটাকে যদি আমি ভাগ দিই তাহলে 0.085 আসে। তাহলে স্কোয়ারের স্কোয়ার মানে 2 বছর 2 বছর 10,000 টাকা 10,000 টাকা। আমি এটাকে দিয়ে প্রথমে যোগ দিলাম, যোগ দেওয়ার পরে এই 2 দিয়ে পূরণ দিলাম, দেওয়ার পরে এটা আসছে, এই টাকাটা আসছে 1 টাকা। আচ্ছা, তার পরবর্তী টাকাটা আসছে। তো এখন এটাকে পুরো টাকা দিয়ে ফোন দিলাম, দেওয়ার পর কত আসছে 11,772 টাকা 25 পয়সা। তাহলে আবার চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল সবৃদ্ধি মূল বাদ মূলধন। যদি আমি এটা থেকে এটা বাদ দিই তাহলে কত আসে, এই টাকাটা আছে 1,772 টাকা 25 পয়সা। তাই নির্ণয় সবৃদ্ধি মূলধন কত, সবৃদ্ধি মূল ছিল 11,772 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা আছে কত 1,772.25 পয়সা। এটি হচ্ছে কি আমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের
এই ভিডিওটি দ্বারা যদি কিঞ্চিত পরিমাণ কি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। থ্যাংক ইউ এভরিবডি।